হ্যালো সবাইকে, আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা অনেকটাই পুরনো, আমার এডিট করতে টাইম লেগে গেছে, তাই জন্য এত দেরিতে ভিডিওটা ছাড়া হচ্ছে। আমি গেছিলাম শ্রীরামপুরে চাতলা মেলাতে। তোমরা যারা শ্রীরামপুরে থাকো তারা হয়তো জানবে, এখানে শীতলা মাতার পুজো হয়, তো খুব বড় করেই পুজোটা হয়। এরকম মেলা টেলা বসে এখানে। আমি গেছিলাম হয় নবমীর দিন, যেদিনকে নবমী ছিল সেদিনকেই গেছিলাম আমি। তো একটু ফাঁকাই ছিল, তো এতটা ফাঁকা আগে থাকতো না। যখন আমরা বেরিয়ে আসছি তখন প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। তো ওই যে অনেক রকম দোকানপাট বসেছে, তো সেরকম করে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই যাওয়া হয়েছিল। প্রচণ্ড ভিড় খুব ছিল না, এটা বলো না প্রচণ্ড ভিড় ছিল না, বাট হ্যাঁ মোটামুটি ভিড় তো ছিল। মেলায় তো ভিড় থাকবেই, আর মেলা জানো তো ভিড় না ছাড়া একদম ভালো লাগে না। এখানে সব দোলনা বসেছিল, আর দোলনা চাপতে আমার প্রচণ্ড ভালো লাগে। আমাকে বলছিল চলো দোলনা চাপি, বাট দোলনা আমি একদম চাপতে পারি না। তোমরা আমার মতো কে কে আছে যারা দোলনা চাপতে পারো বা যারা দোলনা চাপতে ভালোবাসো? আমার তো প্রচণ্ড ভয় লাগে দোলনা চাপতে, বিশেষ করে নাগর দোলনা, তারপর একটা আছে না গোল গোল করে ঘোরে, ওই দোলনাগুলো আমি একদম চাপতে পারি না। প্রচণ্ড ভয় লাগে, যেন মনে হয় এইখানে পড়ে যাবো বা এই মাথা টাথা ঘুরে যাবে। একবারে উঠেছিলাম, তাও দুটো রাউন্ড খেয়ে আমি নেমে পড়েছিলাম। আমার পক্ষে একদমই হয় না মেলায় এই দোলনা চাপা। এমনি খাবো ঘুরবো ঠিক আছে, এবার দোলনায় চাপা হয় না। এই যে এই মিকি মাউসটা উঠতে দিল আমাকে, খুব শখ ওঠা। আমি জানি এই শখটা অনেকেরই আছে আমার মতো, যারা আমাদের এজের আছো তাদের প্রত্যেকেরই এইটা চাপার শখ আছে। চলো দেখি, আমরা দেখতে দেখতে যাচ্ছি যে কি নতুনত্ব খাবার এখানে আছে। আগের বছরে পেয়েছিলাম আমি নতুনত্ব একটা খাবার, মাছের স্টাফিং দেওয়া কচুরি, আর তার সাথে বোধ হয় ঘুগনি ছিল, আর ডিমের কারি ছিল, হাঁসের ডিমের। তো এই কচুরি দিয়ে মাছটা হেভি ছিল, খুব ভালো ছিল। তো এবারে খুঁজছিলাম, তো এখানে এইগুলো খেলাম। এটা বোধ হয় কি মদন ভোগ না এরকম কিছু একটা বলে। তো এটা খেতে খুব ভালো ছিল, এরকম গোল মতো থাকে, আর চিনি গুঁড়ো চিনি থাকে, গুঁড়ো চিনিতে ডুবিয়ে দেয়। খেতে ভালো ছিল, খুব সুন্দর খেতে ছিল, খারাপ খেতে ছিল না। আগেবারও আমি খেয়েছিলাম, এবারও খেয়েছি, প্রচণ্ড ভালো ছিল। ও আগে খাচ্ছে, আমি তুমি আগে টেস্ট করে দেখো কেমন লাগে। ওর তো খেয়ে ভালো লেগেছে, তারপর আমি খেলাম। আগেবারে একটাই নিয়েছিলাম, কেন আমার খুব একটা ভালো লাগেনি, তো পরে খুব ভালো লেগেছিলো। এখানে বাচ্চাদের সব দোলনা আছে, সব বাচ্চারা দোলনা চাপছে, ছোটা ভীমের দোলনা। চলে এখানে সব রকম বসেছে, ওই সব 30 টাকা, যা নেবে 30 টাকা এরকম। আমি খাবার দোকান খুঁজছি যে এখানে অন্য টাইপের কিছু খাবার, দেখা যাক যদি পাই তো খাবো অন্য ধরনের কোনো কিছু খাবার। এখানে এইসব এই কড়ির হারগুলো আজকাল কি উঠেছে না, সবাই পরছে, কি সুন্দর লাগছে শাড়ির সাথে, বা সেরকম চুড়িদারের সাথে, সুতির কটনের যে চুড়িদারগুলো হয় তার সাথে হেভি লাগছে। কিন্তু এত বড় বড় যে আমায় কিনেই দিল না, না তোমাকে কিনতে হবে না, বড় বড় জিনিস হলেও কিনে দেবে না, ছোট ছোট জিনিস নাও, ছোট কানে ছোট হার এরকম নাও, কিনে দেবে। একটা মন্দির ছিল, এই মন্দিরটা দেখে যাচ্ছি, ভিড় ছিল। এখানে বিভিন্ন ধরনের ওই মালা ফুল এইসব বিক্রি হচ্ছিল, মাথায় দেওয়া যে আর্টিফিশিয়াল যে মালাগুলো থাকে আর কি, ওগুলো। যে এখানে মন্দিরে প্রচণ্ড ভিড়, আমি ভালো করে ছবি তুলতে পারিনি, ভালো করে ভিডিওটাও করতে পারিনি ঠাকুরের, মানে এত লাইট ছিল, ওকে হেজি হয়ে যাচ্ছিলো, কিচ্ছু মায়ের মুখ হয়ে যাচ্ছিল না। এখানে নাকি রানীমা বলা হয়, সত্যি রানী মার মতো অপরূপ দেখতে, অপরূপ সুন্দর ঠাকুর। তোমরা কতটা দেখতে পাবে আমি জানি না, যারা কাছ থেকে দেখেছো তারা যেন ঠাকুরটাকে, মানে এত সুন্দর মাকে দেখতে লাগে, এটা মানে না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না যে কতটা সুন্দর দেখতে লাগে। আর এত বড় ঠাকুর, বিশাল বড় ঠাকুর, আর খুব সুন্দর সাজানো, ঢাকে সাজিয়ে হেবি সুন্দর সাজানো। এখানে সব ঢাকিরা ঢাক বাজাচ্ছিল, খুব ভালো লাগছে ঢাকের আওয়াজটা। যেন একটা পুজো পুজো যে আমেজ, সত্যি ঢাক না বাজলে পুজো পুজো আমেজটা একদমই মনে হয় না। যতই যতই মাইকে বাজুক না কেন, এই যে নিজের হাতে যে ঢাকটা ঢাকিরা বাজায়, এর আওয়াজটা সত্যিই অপূর্ব। এখানে সব ঠাকুরের সব দোলনা, খাট, শোপিস এরকম বিক্রি হয়েছে একদম মন্দিরের গায়ে বিক্রি হয়ে যায়। আমি গোপালের জন্য একটা খাট দেখতে এসেছিলাম, বাট প্রচণ্ড পরিমাণ দাম বলছিল, এতটা দাম হওয়া উচিতই না, হয়তো মেলা বলে দামটা বেশি বলছিল। এখানে এরকম বাদাম ভাজা বিক্রি হচ্ছিল, কোথাও সমেত বাদাম ভেজে দিচ্ছে। তো আমি বাড়ির জন্য নিয়েছি বাদাম, আমি তো অতটা বাদাম খাই না, বাদাম নিয়ে এসেছি, মা খায়। বাদামের সাথে একটু নুন দিচ্ছিল, এরকম বাদাম ছাড়িয়ে খেতে সত্যি ভালো লাগে। এখানে হচ্ছিল ওই যে
যেটা ফেলবে তার যে গিফট আছে। ও ফেলছিল, ফেলতে পারেনি, একটা কিছুতে ফেলতে পারেনি, সব উল্টো উল্টো জায়গায় পড়েছে। দুবার ফেললো, দুবারই মিস হয়ে গেল। তার থেকে বন্দুক ফাটানোর যেগুলো থাকে সেগুলো অনেক ভালো ছিল। বন্দুক ফাটায় যেগুলো বেলুন থাকে না, বন্দুক দিয়ে ফাটায়, ওগুলো খুব ভালো ছিল। ওই যে পিছন দিকে ছিল, বললাম এটা করো, এটা করলো না, ওটা বের হয়ে করতে গেলে কিছু পেলো না, কিচ্ছু না। এই রিমেটটা ভালো। আর যেখানে আমি পেয়েছিলাম একটা নতুন ধরনের একটা খাবার, কি বেশ কি একটা পিৎজা বলছিল, আমি এখন নামটা ভুলে গেছি। দেখে তো মনে হলো দেখি কেমন খেতে লাগে, দেখে তো ওপর থেকে পুরো চিজ লোডের ওপর দিয়ে, ঠিক আছে। তো আমি নিয়েছিলাম, প্রচণ্ড গরম, এইগুলোকে পুরো এই ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছে, ওভেনের মধ্যে এটাকে বেক হচ্ছে, ওপর থেকে চাট মশলা ছড়িয়ে দিচ্ছে। তো আমার একটাই নিয়েছিলাম প্রথমে। এই যে আমি এত গরম এটা ধরতে পারছি না, রুমাল দিয়ে ধরতে হচ্ছে, তারপরও প্রচণ্ড গরম লাগছে। আমি এটা তুলবো খাবো, যে এটাকে তুলতেই পারছি না, এতটাই ছোট এই কাপটা, এটাতে উঠছেই না। শুধু ভর্তি চিজ, ওপরটাতে ভর্তি চিজ, নিচেটাতে আমি এটা বেকার খেতে যাই না, কার কার ভালো লাগে, আমার তো একদম বেকার লেগেছে। আমি নেক্সট টাইম একদমই এটা খাবো না, কাউকে আমি বলবো না এটা খেতে, ফালতু খেতে। আমরা পুরোটা খেতে পারিনি, লাস্টে সবটা ফেলতে হয়েছে। নিচেটা কি দেওয়া আছে, পুরো আটার মতো শক্ত, কোনো টেস্ট নেই। যা টেস্ট এই ওপরটাতে চিজ আছে আর সুইট কর্ন আছে, এই যা টেস্ট এই ওপরটাতেই লাগছে, একদম ভালো না। চিজের জন্য প্রচণ্ড পরিমাণ গরম লাগছিল, আর এমনি এটা সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে, তো গরম তো হবেই। এটা আমি আস্তে আস্তে টুকটুক করে খাচ্ছিলাম, যদি টেস্টটা অন্যরকম হয়, কিন্তু না, যতটা চিজ ছিল ততটাই খেতে ভালো লাগছিল, এবার নিচেটা একটুও খেতে ভালো লাগছিল না, একটু ও খেতে পারেনি, লাস্টে আমাদের সব ফেলতে হয়েছে। এইভাবে যে মেলাটায় গেছিলাম, দেখো আমি খেতেই পাচ্ছি না জিনিসটাকে, যে খাবো আমি খেতেই পাচ্ছি না জিনিসটা। সেটা টেস্টটা ভালো ছিল, টেস্টটা খারাপ ছিল না। আচ্ছা, তোমরা কারা কারা আছো যারা মেলায় গিয়ে কি নতুনত্ব জিনিস খাবার আছে সেটা খোঁজো? আমি তো গিয়ে খুঁজি কি নতুনত্ব জিনিস আছে মেলাতে গিয়ে। হ্যাঁ, মেলাতে চটপটি ফুচকা সব খাই, বাট নতুন জিনিসটা খুঁজি, যে নতুন কি জিনিস হয়েছে সেই জিনিসটা আমি খুঁজে থাকি। দেখো আমি তুলতে পারছি না, সব পড়ে যাচ্ছে, নিচেটা পুরো শক্ত, পুরো শক্ত নিচেটা। আটাকে যেমন মাখলে জল দিয়ে যেরকম হয় না, শক্ত টাইট মতো, সেরকম। ও খাচ্ছে, কেমন খেতে? প্রথমটা তো ওরও ভালো লাগছে, বাট নিচেটা একদম ভালো না, একদম না ভালো। এখন ঘাট নাচ্ছে, হ্যাঁ ভালো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করে দিও, থ্যাংক ইউ।